প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে ক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। তাহলে ক্রয় জাবেদাটা কি? ক্রয় জাবেদা হলো বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান যা ক্রয় করে তাই হলো পণ্য। এই পণ্য ক্রয় নগদে বা বাকিতে কিংবা উভয় ধরনেরই হতে পারে। ক্রয় নগদেও হতে পারে, বাকিতেও হতে পারে। বাকিতে ক্রয়কৃত পণ্য ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বাকিতে ক্রয়কৃত পণ্য ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এটা গুরুত্বপূর্ণ কথা যে ভালো করে দেখো। বাকিতে ক্রয়কৃত পণ্য ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। চালানের উপর ভিত্তি করে এই ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। চালান হলো লেনদেনের দলিল। নিচে চালান এবং ক্রয় জাবেদার নমুনা প্রদান করা হলো। তো আমরা মেইনলি ব্যাপারটা মনে রাখবো যে আমরা কখন ক্রয় জাবেদা করব, যখন পণ্য বাকিতে ক্রয় করা হয়। বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা হয় ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। আচ্ছা, তা এখন আমরা আমাদের মূল বইয়ের প্রথম প্রশ্নটা পড়ি, যে সেখান থেকে আমরা দেখি যে কিভাবে একটা ক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশন এর 2017 সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। ডিসেম্বর 1, 5% বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা। চালান নং 78, শর্ত 2, 5, নিট 15। 3 তারিখ নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। 8, মাহমুদ ফ্যাশনকে 100টি পণ্য ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 400 টাকা দরে 200টি শার্ট ক্রয়। বাট্টা 10%, শর্ত 2, 7, নিট 30। 7 দিনের মধ্যে পরিশোধ করলে কি করবে? 2% নগদ বাট্টা দিবে আর 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। ফেরত পণ্যের মূল্য নির্ণয়। পণ্য ফেরত পাঠানো হয়েছে কত তারিখে? 8 তারিখে। পণ্য ফেরত পাঠানো হয়েছে কয় তারিখে? 8 তারিখে। এই 8 তারিখেরটা কয়ের অঙ্কের জন্য আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। আজকে আমাদের আলোচ্য বিষয়টা ক্রয় জাবেদা প্রস্তুত করব। তারপরে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাও। গত ভিডিওতে আমরা সাধারণ জাবেদা করছি, 2টা অঙ্ক আলোচনা করেছিলাম সাধারণ জাবেদার। তো শিক্ষার্থীরা চলো শুরু করি। আমরা এখন যেটা করব সেটা হলো উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করব। ফেরত পণ্যের মূল্য নির্ণয় করব হলো 8 তারিখে, ডিসেম্বরের 8 তারিখ। তো ডিসেম্বরের 8 তারিখটা বলছে মাহমুদ ফ্যাশনকে 100টি পণ্য ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করা। 8 তারিখে লেনদেন করার জন্য সাহায্য করবে 1 তারিখের লেনদেন, কারণ এই যে মাহমুদ ফ্যাশন, সেই মাহমুদ ফ্যাশনটা জড়িত আছে ডিসেম্বরের 1 তারিখের সেই লেনদেনের মধ্যে। তা আসো আমরা অঙ্কটা শুরু করি। আমরা এখানে লিখব ক লেখার পরে আমরা লিখব ফেরত পণ্যের মূল্য নির্ণয়। এই যে ফেরত পণ্যের মূল্য নির্ণয়, এই কথাটা, ফেরত পণ্যের মূল্য নির্ণয়। ফেরত পণ্যের মূল্য নির্ণয়। আমরা ঘর কাটব। একটা বিবরণের ঘর আর আমরা 2টা টাকার ঘর রাখি। আমাদের এত বড় ঘর লাগবে না। আচ্ছা, এরপরে তাহলে আমরা এই ঘরে লিখব, এখানে লিখব বিবরণ আর এই 2টা টাকার ঘর। তাহলে আমরা এখন প্রথমে আমরা এখান দিয়ে একটা তারিখের ঘর বের করি।
এটা বিবরণ আর এটা তারিখের ঘর লিখি। তো তারিখ হবে 2017 ডিসেম্বর 8, 2017 ডিসেম্বর, সংক্ষেপে লিখলে হবে ডিসেম্বর 8। ডিসেম্বর 8। আচ্ছা, তো ডিসেম্বর 8-এ আমরা কি লিখব? এই কথাটা লিখব, মাহমুদ ফ্যাশনকে 100টি পণ্য ত্রুটিযুক্ত থাকায় ফেরত পাঠানো হলো। তাহলে আমরা বলবো যে ত্রুটিযুক্ত প্যান্ট মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান, এই কথাটা লিখব। ত্রুটিযুক্ত প্যান্ট মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান, এই কথাটা এখান থেকে দেখে দেখে লিখব। ত্রুটিযুক্ত প্যান্ট মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান। আচ্ছা, এবার আসো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা করব কিভাবে দেখো, শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে দেখো। কয়টা প্যান্ট ত্রুটিযুক্ত ছিল? 100টা প্যান্ট। এই 100টা প্যান্ট ফেরত দিয়ে দেওয়া হবে। 100টা প্যান্ট কিনছিল কত টাকা দিয়ে? এই যে দেখো, প্রতিটা 300 টাকা ধরে। 500টা প্যান্ট ক্রয় করছিল, সেইখান থেকে 100টা প্যান্ট কি করছে? ফেরত দেওয়া হয়েছে। তাহলে 300 টাকা ধরে 100টি প্যান্ট আমরা লিখব, এইখানে লিখব 100টি প্যান্ট গুণ 300। তাহলে কত আসবে আমাদের? 3 একে 3 আর শূন্য কয়টা? 4টা। সরি, এটা 30,000। আচ্ছা, 30,000 টাকা। তারপরে এখান থেকে বাদ দিতে হবে, এই যে দেখো কারবারি বাট্টা আছে এখানে। কত পার্সেন্ট? 5% কারবারি বাট্টা। 5% কারবারি বাট্টা, এই বাট্টাটা বাকিতে ক্রয় বিক্রয় হলে এখানে ক্রয় বাট্টা হবে 5% কারবারি বাট্টা। তাহলে আমরা লিখবো এখানে বাদ কারবারি বাট্টা। কারবারি বাট্টা কিসের উপর ধরা হবে? এই 30,000 টাকার উপরে ধরা হবে। তাহলে লিখব 30,000, তারপরে এই যে গুণ কত পার্সেন্ট? 5%। তাহলে আমরা লিখব 5%। 30,000 টাকার উপরে 5% কত আসে? 3 5 15, একটা শূন্য কমবে। 3 5 15 আর পার্সেন্টের জন্য 100, তাহলে 100-র জন্য 2টা শূন্য আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই 2টা শূন্য হবে, তাহলে 1500। ক্যালকুলেটরে তোমরা ইচ্ছা করলে সেটা করে দেখতে পারো। তো আমরা এখন এটা যোগ দিব। শিক্ষার্থীরা এখানে যোগ দিলে হবে, বাদ দিলে হবে 30,000 থেকে 1500 টাকা বাদ দিলে হবে 28,500। 28,500 টাকাই হলো আমাদের ফেরত পণ্যের মূল্য। তাহলে আমরা এখানে লিখব ফেরত পণ্যের মূল্য। তাহলে ফেরত পণ্যের মূল্য কত টাকা? 28,500 টাকা। এখানে তুমি ইচ্ছা করলে উত্তর লিখতে পারো, লিখলে ভালো। ফেরত পণ্যের মূল্য 28,500 টাকা। তো দেখো, আমরা ফেরত পণ্যের মূল্য নির্ণয় করলাম। এরপর আমরা যেটা করবো সেটা হলো একটা ক্রয় জাবেদা প্রস্তুত করব। তো শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে দেখবে যে ক্রয় জাবেদা কিভাবে প্রস্তুত করে। ক্রয় জাবেদা প্রস্তুত করব হলো আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করব। আফরোজা ফ্যাশন হলো সে কি করছে? মাহমুদ ফ্যাশন থেকে ক্রয় করছে, তার মানে আফরোজা ফ্যাশন হলো ক্রেতা।
আর মাহমুদ ফ্যাশন হলো বিক্রেতা। তাহলে আমরা এখানে লিখব খ নাম্বার দিয়ে লিখব আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা। আফরোজা ফ্যাশন এর ক্রয় জাবেদা। শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে দেখো ক্রয় জাবেদা কিভাবে করে। ক্রয় জাবেদার ঘরটা আমরা তোমাদেরকে মেন বইটা একটু দেখাই। ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা। শিক্ষার্থীরা ক্রয় জাবেদার ঘর হলো তারিখ একটা, ক্রয় ডেবিট হলে ক্রেডিট যে হিসাব খাতগুলো আসবে সেগুলোর নাম, ক্রেডিট হিসাব খাত, তারপরে শর্ত, চালান নম্বর, সূত্র, আর আমরা এখানে একটা জাবেদার ঘর, ছোট্ট করে জাবেদার ঘর করে নেব। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা এখন 6টা ক্রয় জাবেদার জন্য একটা 6টা ঘর কেটে নিই। আমাদের কলাম হবে 6টা। শিক্ষার্থীরা প্রথম ঘরের নাম হবে তারিখ, তারপরের ঘরের নাম হবে, যেহেতু ক্রয় ডেবিট, ক্রয় জাবেদা করতেছি ক্রয় ডেবিট, তাহলে ক্রেডিট হিসাব খাতের নাম, ক্রেডিট হিসাব খাত, এটা লিখব। পরের ঘরের নাম লিখব শর্ত, এটা বেশি বড় হবে না, ছোট হবে। তারপরের ঘরের নাম আমরা দিব চালান, এখানে চালানের নম্বর, চালান নম্বর দিলাম। আচ্ছা, তারপরের ঘর হলো সূত্র, সূত্রতে আমাদের তেমন একটা কাজ নেই। এরপরে আমরা এইখানে জাবেদাটা লিখব। ক্রয়ের জাবেদার এটা বাকিতে ক্রয় হয়েছে বলে ধরে নিতে হবে। তো ক্রয় জাবেদা হলো ক্রয় হিসাব আমরা লিখব ডেবিট। আমরা একটু ঘরটা আরেকটু ছোট করি। ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা, এখানে আমরা লিখলাম ক্রয় হিসাব ডেবিট। তারপর এইখানে লিখব পাওনাদার হিসাব ক্রেডিট, কারণ এটা বাকিতে ক্রয় বিক্রয় হলে ক্রয় এবং বিক্রয় জাবেদা করতে হয় পাওনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, এই হলো আমাদের ঘর, একটু গ্যাপ রাখবো। তো শিক্ষার্থীরা ক্রয় জাবেদা যে করব, তাহলে আমরা ঠিক ফিরে যাই আমাদের কথায়, যে বাকিতে ক্রয়কৃত পণ্য, এই যে দেখো বাকিতে ক্রয়কৃত পণ্য ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তাহলে বাকিতে ক্রয় করা হলো কত তারিখ? ডিসেম্বরের 1 তারিখ। হ্যাঁ, এখানে কোনো নগদের কথা নাই। আবার ডিসেম্বরের 15 তারিখ। তো এই যে আফরোজা ফ্যাশন, এই আফরোজা ফ্যাশন মাহমুদ ফ্যাশন থেকে ডিসেম্বরের 1 তারিখে কি করছে? পণ্য ক্রয় করছে। কি পণ্য ক্রয় করছে? 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয় করছে। ঠিক আছে? তাহলে যাদের কাছ থেকে ক্রয় করছে তারা হলো ক্রেডিট হিসাব খাতের নাম। তাহলে ডিসেম্বরের 1 তারিখে কার কাছ থেকে ক্রয় করছে? মাহমুদ ফ্যাশন থেকে। তাহলে আমরা এখানে লিখব, আগে তারিখ দিব 2017, তারপরে নিচে লিখব ডিসেম্বর 1। ডিসেম্বর 1 লিখে আমরা যার কাছ থেকে ক্রয় করছে, এই যে আফরোজা ফ্যাশন, যার কাছ থেকে ক্রয় করছে সে হবে ক্রেডিট। তাহলে সে কে? আবার একটু দেখি প্রশ্নে। এই আফরোজা ফ্যাশন মাহমুদ ফ্যাশন থেকে ক্রয় করছে, তাহলে মাহমুদ ফ্যাশন হবে ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব মাহমুদ ফ্যাশন। তো মাহমুদ ফ্যাশন থেকে ক্রয় করছে। এখন আমাদের কিন্তু এটা একটু দেখিয়ে দিতে হবে। তোমরা ইচ্ছা করলে কাজগুলো নিচেও দেখাতে পারো, ইচ্ছা করলে
তোমরা এটা উপরেও দেখাতে পারো, মানে ভিতরেও দেখাতে পারো। তো মাহমুদ ফ্যাশন থেকে আমরা এটা একটু গণনাটা দেখিয়ে দিই। নিচে আমরা রাফ করতেছি, তা আমরা এখানে লিখতেছি মাহমুদ ফ্যাশন থেকে ক্রয়। কারণ টাকাটা কিভাবে আমরা নির্ণয় করব সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। মাহমুদ ফ্যাশন থেকে ক্রয়, মাহমুদ ফ্যাশন থেকে ক্রয় কিভাবে দেখো। দেখো 300 টাকা দরে 500টি প্যান্ট, তাহলে 300 টাকা দরে 500টি প্যান্ট আমরা এখানে লিখব 300 গুণন 500, 300 গুণন 500। আচ্ছা 300 গুণন 500, এর থেকে আমরা কারবারি বারটা বাদ দিব, কারবারি বারটা বাদ দেব। হ্যাঁ, কত পার্সেন্ট কারবারি বারটা বাদ দেব? 5%। এই যে দেখো 5% বারটা বাদ দিব, তাহলে 300 গুণন 500 যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা এটা থেকে এইটা আমরা লিখব ইন্টু 5%। 300 টাকা ধরে 500টা প্যান্ট ক্রয় করছে, তাহলে এর দাম আসবে কত? 300 টাকা ধরে 500, 3 5 15, আর শূন্য হলো 4টা। শূন্য হলো 4টা, তার মানে 1,50,000। সে 1,50,000 টাকা থেকে আমরা আচ্ছা আমি এটা তোমাদেরকে একদম ভেঙে ভেঙেই দেখাই। তাহলে মাহমুদ ফ্যাশন থেকে ক্রয়, আমি দেখাই এইভাবে। মাহমুদ ফ্যাশন থেকে ক্রয়, তাহলে 300 টাকা ধরে 500টা প্যান্টের দাম আসবে 1,50,000। আমি খুব সহজ নিয়মে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এখান থেকে বাদ কারবারি বারটা, কারবারি বারটা, কারবারি বারটা কিভাবে নির্ণয় করবে? এই যে 1,50,000 এর থেকে 5%, তাহলে লিখবে কারবারি বারটা 1,50,000 গুণ 5%। আচ্ছা এখানে আমি গুণ দিব 5%, তাহলে 1,50,000 টাকার উপরে 5% যেটা আসে সেটা আমরা বাদ দিব। তাহলে কত আসবে? 5%-এ আমরা 2টা শূন্য কাটা দিয়ে দিব, আর 5 15 হলো 75, তাহলে 7,500। তোমরা এটা ক্যালকুলেটরে করে নিও, আমি এটা মুখে মুখেই করে নিলাম। হ্যাঁ, এইটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাই আমি এটা ব্র্যাকেটে দিয়ে দিই। 1,50,000 টাকার থেকে এটা বাদ যাবে। আচ্ছা, এরপরে যোগ দিব আমরা, যদি পরিবহন খরচ থাকে তাহলে যোগ দিব। আচ্ছা এই যে দেখো 500টি পণ্য ক্রয়, বহন খরচ 1,000 টাকা, তাহলে আমরা লিখব যোগ বহন খরচ, যোগ বহন খরচ। তাহলে বহন খরচ কত? বহন খরচটা হলো 1,000, এটা যোগ দেব। তো শিক্ষার্থীরা আমরা এটা যোগ দিব। তাহলে যোগ বিয়োগ করলে যে রেজাল্ট আসবে সেটাই হলো মাহমুদ ফ্যাশনের কি মূল্য? ক্রয় মূল্য। মাহমুদ ফ্যাশন থেকে যে ক্রয় করছে, কত টাকার ক্রয় করছে সেটা চলে আসবে। তাহলে আমরা এখানে লিখব মাহমুদ ফ্যাশন থেকে ক্রয় যোগ বিয়োগের রেজাল্ট আসবে তোমার 1,43,500। ক্যালকুলেটরে হিসাব করলে এই রেজাল্টেই আসবে 1,43,500। তো শিক্ষার্থীরা এই যে আমরা যে কাজটা করলাম সেই কাজটা কিন্তু আমরা
দুই লাইনে পাশাপাশিও করতে পারি। নিচে নিচে করার কারণে আমরা যে জিনিসটা আসলো, আমি একটু দেখাই। প্রথমে আমরা ক্রয় লিখব। আচ্ছা, তো শিক্ষার্থীরা, মাহমুদ ফ্যাশনের হিসাবটা যেভাবে বের করলাম ঠিক একই রকমভাবে যদি আরেকজনের কাছ থেকেও যদি ক্রয় করে থাকে এই যে 15 তারিখে, সেটাও কিন্তু এরকমভাবেই আসলে হবে। তো এই যে হিসাবটা করলাম, এই হিসাবটা কিন্তু আমরা ইচ্ছা করলে কি করতে পারতাম, পাশাপাশি এক লাইনেই কিন্তু করে ফেলতে পারতাম। তাহলে সেটা কি, সেটা আচ্ছা, তোমরা আগে এইটা ভিডিওটা পজ দিয়ে থামিয়ে এইটা এভাবে তুলে নিও। এরপর আমি এখন দেখাই যে আমি আসলে এটা পাশাপাশি করলে কীরকম হতো। তাহলে আমি পাশাপাশি যদি করতাম তাহলে হয়তো এরকম, আমি লিখতাম মাহমুদ ফ্যাশন থেকে ক্রয়, হ্যাঁ এইভাবে লিখতাম। আমি এগুলো মুছে দিই। লিখতাম মাহমুদ ফ্যাশন থেকে ক্রয়, এখানেই সমান চিহ্ন দিয়ে ফেলতাম। তারপরে এটার সাথে এটা থেকে বাদ দিতাম, এটা থেকে বাদ দিতাম হলো এই যে 300 গুণ 500, 300 গুণ 500, এটার সাথে আমরা ধরতাম 5%। আর তারপরে আমরা যোগ দিতাম বহন খরচ, বহন খরচটা 1000 টাকা যোগ দিতাম। আসলে আমরা ঠিক এই কাজটা এইভাবে আর কি করতাম। তো যাই হোক, আমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে দিই। তারপরে একদম আমরা শেষে তৃতীয় বন্ধনীটা শেষ করি। ক্রয় করছে 300 টাকা ধরে 500টা পণ্য। তো 300 টাকা ধরে 500টা পণ্যর দাম আসবে, যেই দাম আসবে 1 লক্ষ তোমার 50,000, সে 1,50,000-এর উপরে 5%, আর সাথে বহন খরচ। তাহলে এই কাজগুলো আসলে ক্যালকুলেশন করলে তোমার যেটা হবে সেটা হলো, এই পুরা ক্যালকুলেশনটা করলে তোমাদের হবে কত, 1,43,500। এভাবে তুমি কিন্তু যা স্পেসটা কমিয়ে কিন্তু এভাবে কাজ করতে পারো। তাহলে 300 টাকা ধরে 500টি প্যান্ট ক্রয় করছে, সেই 300 টাকা ধরে 500টি প্যান্টের উপরে 5% কারবারি বারটা কী করতে হবে, বাদ দিতে হবে, আর বহন খরচ যোগ দিয়ে দিতে হবে। তাহলে এই টাকাটা আসলো। মাহমুদ ফ্যাশন থেকে ক্রয় করলে এত টাকা। আমরা এখন করব কি, এই যে ক্যালকুলেশনটা করলাম, এই ক্যালকুলেশনের 1,43,500 টাকাটা আমরা এইখানে লিখে দিব, 1,43,500। আচ্ছা, এরপর এই যে তাহলে শর্ত এগুলো ঘরগুলো কিভাবে পূরণ করবো, এই দেখো শর্ত দেওয়া আছে। এই দেখো চালান নং দেওয়া আছে, চালান নং 78, শর্ত 2, 5, নিট 15। তাহলে এই যে শর্তের ঘরে আমরা এটা লিখবো 2, 5, নিট 15। আমরা এই যে শর্তের ঘরে লিখবো 2, 5, নিট 15। আশা করি তোমরা বুঝতে পারতেছ। 2, 5, নিট 15। আর চালান নম্বরের ঘরে এই যে চালান নং হলো 78, চালান নং 78। আর সূত্রের ঘরে আমরা একটা আসলে টিক চিহ্ন দিয়ে দিব, আর কিছু না। সূত্রের ঘরে আমরা একটা এই যে এই ঘরে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দিব। আচ্ছা যাক শিক্ষার্থীরা, তোমরা এই 78-এর সামনে একটা টিক চিহ্ন দিয়ে দিবে। আমি এটা এখন দিতে পারতেছি না, তোমরা এটা দিয়ে নিবা। আচ্ছা যাই হোক, আমরা আবার ফিরে আসি। তো আমরা এই কাজটা করব এভাবে। এরপরে আমরা দেখি যে
আরেকজন আছে, যেমন আরেকটা কিন্তু ক্রয় আছে, সেটা হলো ডিসেম্বরের 15 তারিখে ইসলাম স্টোর আফরোজা ফ্যাশন ইসলাম স্টোর থেকে ক্রয় করছে। তাহলে আমরা এই যে এইখানে লিখব ডিসেম্বরের এটাকে আমরা ডট ডট দিয়ে এখানে 15 লিখব, আর এই ঘরে আমরা লিখব ইসলাম স্টোর। এই যে দেখো ইসলাম স্টোর থেকেও কিন্তু ক্রয় করা হয়েছে বাকিতে। ইসলাম স্টোর হতে প্রতি জোড়া, হ্যাঁ প্রতি জোড়া মানে কি এক জোড়া। তাহলে মনে রাখতে হবে তোমাকে যে 100 জোড়ায় 200টি হয়, বা 200টিতে 100 জোড়া, তাই না? আচ্ছা যাই হোক, তো 400 টাকা দরে 200টি শার্ট। হ্যাঁ, তাহলে এখানে 200টি, কিন্তু এখানে জোড়ার কথা বলা আছে, প্রতি জোড়া এক জোড়া। হ্যাঁ 400। তাহলে আমাদের এখন জানতে হবে 200টিতে কত জোড়া হয়। 200টিতে 100 জোড়া হয়। তাহলে আমরা 400 গুণ 200টি না লিখে আমরা এখানে লিখব 100। কেন? কারণ 200টিতে 100 জোড়া হয়। তাই আমরা এখানে এইখানে যেমন মাহমুদ ফ্যাশনের একটা ক্যালকুলেশন করেছি, এরকমভাবে আমাদেরকে এখন একটা ক্যালকুলেশন করতে হবে। কার নামে? এখানে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। আমরা পুরো অঙ্কটা নিচে নিয়ে আসি। আচ্ছা, এখন আমাদের এইখানে ক্যালকুলেশনটা করতে হবে মাহমুদ ফ্যাশনের যেমন একটা ক্যালকুলেশন করেছিলাম, এখন আমাদের করতে হবে ইসলাম স্টোর। এখানে লিখবো আমরা ইসলাম স্টোর হতে ক্রয়, ইসলাম স্টোর হতে মানে থেকে ক্রয়। আচ্ছা, ইসলাম স্টোর থেকে ক্রয়ের ক্যালকুলেশনটা কীরকম হবে আবার একটু দেখো প্রশ্নটা। 400 টাকা দরে 200টি। তাহলে 200টিতে কত জোড়া? এখানে জোড়ার কথা বলা আছে, 200টিতে হয় 100 জোড়া। তাহলে 400 গুণ 100। এখানে বাটার টাকা কিন্তু 10%, আর এখানে কোনো বহন খরচ নাই। আচ্ছা যাই হোক, আমরা এটা করি। আমরা এখানে লিখব 400 টাকা দরে 200টি মানে 100 জোড়া। আচ্ছা, তারপরে এই 400 গুণ 100, এটার উপরে কত পার্সেন্ট? এটার উপরে 10%। কত পার্সেন্ট? 10%। আমাদের এখানে কোনো বহন খরচ নাই, তাই আমরা বহন খরচটা কেটে দিব। আমরা এই বহন খরচটা এখানে আমাদের লাগবে না। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা করে যেটা পাবো, আমি ক্যালকুলেটর করতেছি নিজের। 400 সাথে 100 গুণ দিলে 40,000, আর এখানে হবে 40,000-এর 10% 4,000, তাহলে 36,000। তাহলে এখানে হবে 36,000 টাকা। 36,000 টাকা। তাহলে এই 36,000 টাকা আমরা ওইখানে নিয়ে যাব ইসলাম স্টোর। এইখানে আমরা ইসলাম স্টোরের সামনে লিখব 36,000 টাকা। 36,000 টাকা। এটা শর্তগুলো কি? এটা শর্তগুলো হলো 2/7/30। তাহলে আমরা এটা লিখব 2/7, এটা একটু কপি করি, 2/7 নিট হলো 30। এই শর্তটা আমরা সেখান থেকে পেলাম। এটা চালান নম্বর নাই, হয়তো আগে চালান নম্বরই এর সাথে যুক্ত। এখন আমরা এটা যোগ করব। আমাদের যোগ করলে এই দুইটা যোগ করলে হবে তোমার 1,79,500। 1,79,500। এই 1,79,500 টাকা হলো আমাদের ক্রয় জাবেদার যোগফল। তাহলে আমরা এইখানে নিচে দিয়ে উত্তরের জন্য জায়গা খালি রাখছি যেখানে, সেখানে লিখব উত্তর ক্রয় জাবেদার যোগফল। ক্রয় জাবেদার যোগফল 1,79,500 টাকা। 1,79,500 টাকাটা হলো ক্রয় জাবেদার যোগফল। আচ্ছা, তো শিক্ষার্থীরা এই হলো আমাদের টিকা 1 মানে গণনা 1, আর এটা হলো গণনা 2। তো আমরা এই যে ভিতরে কিন্তু আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা এই বাহিরে এই ক্যালকুলেশনটা করে নিলাম। আশা করি তোমরা বুঝতেছো। আর এই যে সূত্রের ঘরে তোমরা এই 78-এর সামনে একটা টিক চিহ্ন দিয়ে নিবা,
আর ইসলাম স্টোর এটার সামনে একটা টিক চিহ্ন দিয়ে নিবা। এইভাবে আমরা আসলে ক্রয় জাবেদা প্রস্তুত করি। আগামীকাল আমরা বিক্রয় জাবেদা প্রস্তুত করে দেখাবো। তো শিক্ষার্থীরা এখন আমাদের গ নম্বরে কি বলছে, আমাদের গ নম্বরে বলছে যে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, তার মানে ক্রয় জাবেদার মধ্যে যেই দুইটা আসছে 1 তারিখ আর 15 তারিখ, এই 1 তারিখ আর 15 তারিখ ব্যতীত আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এগুলো বাদ দিয়ে 1 আর 15টা বাদ দিয়ে আমাদের 3, 8, 10, 20 এগুলোর সাধারণ জাবেদা দেখাতে হবে। তো আমরা এই প্রশ্নটাকে একটু কপি করে নিচে নিয়ে আসি আমাদের অঙ্ক করার সুবিধার্থে, যেহেতু বারবার আমাদের উপরে তাকাতে হয় সেহেতু আমরা এই কাজটা করি। আমরা আচ্ছা, এই হলো আমাদের প্রশ্ন। এখন আমরা গয়ের অঙ্কটা করব। আমরা প্রশ্নটাকে আরেকটু ছোট করে নিই। আমরা এখানে লিখব গ। গ লিখে আমরা লিখব আফরোজা ফ্যাশনের সাধারণ জাবেদা। আফরোজা ফ্যাশন এর সাধারণ জাবেদা। আফরোজা ফ্যাশনের সাধারণ জাবেদা আমরা নির্ণয় করব। সাধারণ জাবেদা। তো সাধারণ জাবেদার ঘর থাকে কয়টি তোমরা জানো? 5টা ঘর থাকে। সাধারণ জাবেদার 5টা ঘর থাকে। হ্যাঁ, 5টা ঘর আমরা করব। প্রথম সাধারণ জাবেদার প্রথম ঘরের নাম থাকে কি? প্রথম ঘরের নাম থাকে তারিখ। তারপরে ঘরের নাম হলো হিসাবের নাম ও ব্যাখ্যা। হিসাবের নাম ও ব্যাখ্যা। তারপরে ঘরের নাম হলো খতিয়ান পৃষ্ঠা, খপ্রি। তারপরে ডেবিট টাকা আর হলো ক্রেডিট টাকা। আচ্ছা, এই হলো আমাদের সাধারণ জাবেদা। টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা আর খতিয়ান পৃষ্ঠা আমাদের এত বড় লাগবে না, আমরা এটার সংক্ষেপে খতিয়ান পৃষ্ঠার ঘর করে নিই। এই হলো আমাদের সাধারণ জাবেদার ঘর। তো সাধারণ জাবেদায় প্রথমে আমরা তারিখ লিখব 2017 আর নিচে ডিসেম্বর 3 তারিখ। কেন 3 তারিখ? কারণ এই যে ক্রয় জাবেদা ছাড়া অন্যগুলো সাধারণ জাবেদা, তাই ক্রয় জাবেদা হয়েছে হলো ডিসেম্বরের 1 তারিখ আর হলো তোমার 15 তারিখ। তাহলে আমরা 3 তারিখ থেকে শুরু করব। নগদে ফ্যান বিক্রয় 35,000 টাকা, এটা সাধারণ জাবেদা কি? নগদে ফ্যান বিক্রয়। তো বিক্রয় তো ক্রেডিট, আর বিক্রয় করছে কিভাবে? নগদে। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব নগদান হিসাব একটু দূরে আমরা এখানে লিখব ডেবিট। আর আমরা ডেবিট হিসাবের একটু পাশ থেকে আমরা বলবো বিক্রয় হিসাব ক্রেডিট। ক্রেডিট। তাহলে 3 তারিখের লেনদেনটা আবার দেখো। নগদে প্যান বিক্রয় 35,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের একটা ব্যাখ্যা নিচে দিয়ে লিখতে হবে। তোমরা জানো যে সাধারণ জাবেদায় হিসাবের নাম এবং ব্যাখ্যা লিখতে হয়। তাহলে এটা কি লিখব? নগদে প্যান বিক্রয় করা হলো। নগদে প্যান বিক্রয় করা হলো। নগদে প্যান্ট বিক্রয় করা হলো। আমরা এখন সমপরিমাণ ডেবিট টাকা এবং সমপরিমাণ ক্রেডিট টাকা লিখব। তো ডেবিটের দিকে ডেবিট টাকা কত দেখে নাও, 35,000 টাকা। তাহলে আমরা লিখব 35,000 টাকা। আচ্ছা, তারপরে ক্রেডিটের দিকে সোজাসুজি লিখব 35,000 টাকা। এভাবে আমাদের প্রথমটা শেষ হলো। আমরা এটা
ইয়ে করে দিলাম। আসলে শিক্ষার্থীরা আমাদের আসলে বিষয়টা এরকম, আমরা ঘরটা অনেক বড় করব। প্রত্যেকবারই আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এটাকে একটু কপি করে নিই। আমরা যেটা করব সেটা হলো প্রত্যেকটা লেনদেন শেষ হওয়ার পরে স্কেল দিয়ে, হ্যাঁ স্কেল দিয়ে আমরা কিন্তু আমরা যেটা করব সেটা হলো স্কেল দিয়ে আমরা দাগ টেনে দিব। যেমন এটা শেষ হয়েছে, এটা আমরা স্কেল দিয়ে এইভাবে দাগ টেনে দিব এতটুকু পর্যন্ত, এরকমভাবে, পুরোটা না কিন্তু। এটা শেষ হয়েছে, এটা আমরা করে দিলাম। এরপরে আমরা চলে যাই হলো ডিসেম্বরের, এটা আমরা ডট ডট দিয়ে দিই। ডিসেম্বরের আমরা করবো 8 তারিখ, 3 তারিখের পরে 8 তারিখ। মাহমুদ ফ্যাশনকে 100টি পেন ত্রুটিযুক্ত থাকায় ফেরত দেওয়া হলো। তাহলে মাহমুদ ফ্যাশন থেকে আগে কি করা হয়েছে? ক্রয় করা হয়েছে। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত, তাই না? ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। আর যাকে ফেরত দেওয়া হয়েছে সেই মাহমুদ ফ্যাশন হলো পাওনাদার। কারণ বাকিতে ক্রয় করছি মাহমুদের কাছ থেকে, তাহলে মাহমুদ হলো পাওনাদার। তাহলে আমরা বলবো পাওনাদার হিসাব, আমরা এখানে লিখব পাওনাদার হিসাব। আমরা একটু ব্র্যাকেটে লিখে দিই এই পাওনাদার হিসাবের নামটা মাহমুদ, মাহমুদ ট্রেডার্স নাকি মাহমুদ, দেখি মাহমুদ ফ্যাশন। তাহলে আমরা এখানে লিখব মাহমুদ ফ্যাশন। আচ্ছা, তো মাহমুদ ফ্যাশন কি? মাহমুদ ফ্যাশন হলো ডেবিট। আচ্ছা, আর ক্রেডিটটা আমরা একটু পাশের থেকে লিখব। ক্রেডিট হলো ক্রয় ফেরত, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত। ক্রয় ডেবিট হলে ক্রয় ফেরত ক্রেডিট হয়, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয়ে যাবে, ক্রেডিট। আচ্ছা, ক্রয় ফেরত ক্রেডিট। এবার আমরা আসো টাকা লিখি। তাহলে টাকাটা, ডেবিটের টাকা ডেবিটের শুধু লিখব কত? 100টি পণ্য, 100টি পণ্যের দাম 300 টাকা ধরে, কারণ মাহমুদ ফ্যাশন থেকে 300 টাকা ধরে 100টি পণ্য ফেরত দেওয়া হয়েছে। তাহলে কত হবে? এই যে দেখো, সেটার গণনা কিন্তু আমরা এই যে করে ফেলছি তোমার কয়ের অঙ্কের মধ্যে। 100টি পণ্য, এই যে 100টি পণ্য 300 টাকা ধরে 30,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 30,000। যত টাকা ডেবিট করলাম তত টাকাই কি করব? ক্রেডিট করে দিব। এখানে এই যে ক্রেডিট করে দিলাম। তাহলে এখন এটার ব্যাখ্যা কি লিখব? ত্রুটিযুক্ত পণ্য ফেরত দেওয়া হলো। এই যে এখানে তোমরা ব্যাখ্যা নিয়ে ভাববে না, কারণ ব্যাখ্যাটা প্রশ্নটা লিখে দিলেই হয়। এই যে ত্রুটিযুক্ত পেন ফেরত দেওয়া হলো, ফেরত প্রদান করা হলো। তাহলে আমরা এখানে লিখে ফেলি ত্রুটিযুক্ত প্যান্ট ফেরত দেওয়া হলো। আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হলো এইটাকে একটু টান দিয়ে নিচে নিয়ে আসি, কারণ আমাদের এটাও শেষ হয়ে গেল। এরপর আমরা এটা ডিসেম্বরের কত ছিল? 8 ছিল। আচ্ছা, এরপর আমরা চলে যাই ডিসেম্বরের 8-এর পরে কত? 8-এর পরে আছে 10। পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। তাহলে এটা মেরামত খরচ। এই মেরামত খরচ করতে গিয়ে 500 টাকা নগদে চলে গেল। তাহলে আমরা এখানে লিখব, এটা 10 তারিখ লিখে আমরা এখানে লিখব মেরামত হিসাব। একটু নিচে মেরামত হিসাব, রিপেয়ার খরচ আর কি। মেরামত হিসাব এটা খরচ। মেরামত হিসাব ডেবিট। আর ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে নগদান, কারণ মেরামত করতে গিয়ে নগদ খরচ হলো। নগদান হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা? এই যে পুরাতন আসবাবপত্র মেরামত, তো 500 টাকা। তাহলে এখানে আমরা লিখব 500। যত টাকা ডেবিট করা হলো ঠিক তত টাকা কি করা হলো? ক্রেডিট করব আমরা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখব? ব্যাখ্যাটা লিখব পুরাতন আসবাবপত্র মেরামত খরচ প্রদান। এই যে পুরাতন আসবাবপত্র মেরামত খরচ প্রদান, এই কথাটাই লিখে দেব। পুরাতন আসবাবপত্র
পুরাতন আসবাবপত্র মেরামত খরচ প্রদান প্রদান। তো আমরা এটাকেও ক্লোজ করে দিই, তাই আমরা এখানে একটা ঘর করে দিই। এরপর আমরা চলে যাই এরপরের তারিখটাতে চলে যাই। শিক্ষার্থীরা 15 তারিখ হবে না, কারণ 15 তারিখ ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই যে ক্রয় জাবেদার সংশ্লিষ্ট এগুলো বাদ দিয়ে, ব্যতীত মানে বাদ দিয়ে 15 তারিখ হয়ে গেছে। এবার 30 তারিখ মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। তাহলে মাহমুদ ফ্যাশনকে যদি পরিশোধ করা হয় তাহলে মাহমুদ ফ্যাশন ডেবিট হয়ে যাবে, পাওনাদার ডেবিট হয়ে যাবে। আর মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করছে 40,000 টাকা, তাহলে নগদ 40,000 টাকা কমে যাবে। তাহলে আমরা লিখব, এই যে এটা লিখব, পাওনাদার মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট, এটা 20 তারিখ, এটা 20 তারিখ। ওইখানে লিখব পাওনাদার মাহমুদ হিসাব ডেবিট, আর ক্রেডিট করব নগদান। একটু পাশে থেকে লিখি, নগদান হিসাব, নগদান হিসাব লিখব ক্রেডিট। তাহলে কত? 40,000 টাকা। 40,000। তাহলে আমরা এখানে ক্রেডিট দিকে 40,000 টাকা লিখব, সোজাসুজি লেখার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা এটা কি লিখব? লিখব পাওনাদারকে পরিশোধ করা হলো, কারণ ওই যে কি ছিল, এই যে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ, তো মাহমুদ ফ্যাশন তো পাওনাদার, তাহলে আমরা বলবো পাওনাদারকে পরিশোধ করা হলো। আমরা এখানে লিখব পাওনাদারকে পরিশোধ করা হলো। আচ্ছা, এটাকে আমরা ক্লোজ করব, ক্লোজ করে দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হলো, এখন আমরা এই ঘরটাও কিন্তু একই রকম ভাবে আমরা এইখানেও কিন্তু এটা সোজাসুজি আমরা এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, আমরা যেটা করব সেটা হলো এটা আমরা সোজা করব, ওই দাগটা সোজাসুজি, এই দাগটা সোজাসুজি, কারণ আমরা এখন যোগফল টানবো। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে এই ডেবিট দিকে টাকার যোগফল নিচে লিখব, ক্রেডিট দিকে টাকার যোগফলটাও নিচে লিখব। তাহলে এখানে কত আসে আমরা একটু হিসাব করে নিই। আমরা এখানে দেখতেছি 35,000, আর এখানে দেখতেছি কত? 30,000। তাহলে 65,000, 65, আর এখানে 40, 1,05,000, আর হলো গিয়ে তোমার কত, আর হলো এখানে 4,000, নাকি? হিসাবগুলো ঠিক আছে তো? আচ্ছা, আমাদের মনে হয় 8 নাম্বারটার মধ্যে মাহমুদ ফ্যাশনের টাকাটার মনে হয় একটু ভুল আছে, আমরা একটু দেখি সেখানে কি। শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতেছি 8 তারিখে 100টি পণ্য। ও হ্যাঁ, আমাদের একটু ভুল হয়েছে। সেটা হলো কিভাবে ভুল হয়েছে দেখো, এই যে দেখো, ত্রুটিযুক্ত ফ্যান মাহমুদ ফ্যাশনকে 8 তারিখে ফেরত দেওয়া হলে 100টা 300 টাকা ধরে 30,000। আমরা কিন্তু শুধু 30,000 টাকা লিখছি, কিন্তু আমরা কারবারি বারটা বাদ দিয়ে যে টাকাটা সেটা লিখিনি। আমাদের 28,500 টাকা হবে। এটা হবে 28,500। এখানে হবে 28,500। আচ্ছা, এরপর তাহলে আমরা এবার যোগ দিয়ে দেখি এখানে আমাদের ঠিক কত টাকা আসে। আচ্ছা, আমি ক্যালকুলেটরটা ধরতেছি। আমাদের টাকার পরিমাণ আসছে 1,04,000, 1,04,000। তাহলে 1,04,000 টাকা ডেবিট এবং 1,04,000 টাকাই ক্রেডিট, কারণ যত টাকা ডেবিট করা হয়েছে ঠিক তত টাকাই ক্রেডিট করা হয়েছিল। আমরা এইটা কি করব, এই যে এইটা এবং এইটা, আমরা এটা যেহেতু সমান হয়েছে আমরা এখানে এভাবে নির্ণয় করে দেব। আর আমরা এই ঘরটাতে লিখব মোট। আচ্ছা,
তাহলে আমরা বলবো সাধারণ জাবেদার যোগফল 1,04,000 টাকা। এখানে নিচে উত্তর লিখতে পারো। উত্তর সাধারণ জাবেদার যোগফল, সাধারণ জাবেদার যোগফল 1,04,000 টাকা। তো শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের নোট খাতায় অঙ্কটা তুলে নিবে, না বুঝলে আমাকে আবার আমাদের মেসেঞ্জার গ্রুপে নক করবে। তো এতটুকুই। আল্লাহ হাফিজ, ভালো থাকবে সবাই।